রিসেন্টলি তৈরি হওয়া চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে। সো সবাই চলুন একসাথে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি জিহাদ। এখন বিকাল 4টা বাজে আর আমি বের হয়ে গিয়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। 2-1 মাস আগে উদ্বোধন হয় ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। অনেকদিন ধরে ভাবতেছিলাম যাবো কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকে ফাইনালি চলে যাচ্ছি ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে। 2-1 মাস আগে উদ্বোধন হলেও এটি এখন চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমার বাসা থেকে রিসোর্ট কাছে হওয়ার কারণে একটি অটো ভাড়া করে চলে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। আজকে অনেক গরম আর রোদের কারণে হাইওয়ে রোড বাদ দিয়ে আমরা চলে এসেছি গ্রামের মধ্য দিয়ে। তারপর হঠাৎ রাস্তার সামনে মানুষ বাস নিয়ে পারাপারি শুরু করে দিচ্ছে আর এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছি। আমি যেখানে যাই সেখানে শুধু বাস আর বাস। ছোটবেলা থেকে এই পর্যন্ত বাস খেতে খেতে বড় হয়েছি। এখন আমি যেখানেই যাই, রাস্তাঘাট অলিগলি, সেখানে শুধু বাস আর বাস। যেমন এই যে এখন ঘুরতে যাচ্ছি, তাও সামনে রাস্তার মাঝখানে বাস এসে হাজির। জীবনের এই দুঃখ কারে বোঝাবো, বোঝানোর মতন লোক নয়, জীবনটাই পুরো বেদনা। তারপর মামার বললাম, মামা হাইওয়ে রোড দিয়ে নিয়ে যান, হাইওয়ে রোডে যতই গরম আর রোদ থাকুক না কেন, তাও হাইওয়ে রোড দিয়ে নিয়ে যান, এই জায়গায় এই বাসটা সহ্য হচ্ছে না। তারপর এই যে হাইওয়ে রোড দিয়ে নিয়ে আসলে এখন শান্তি মতো বাতাস খেতে খেতে চলে যেতে পারবো। চারপাশে গাছপালা থাকার কারণে এই রোডটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। অবশেষে চলে আসলাম ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে। এই সেই জায়গা যে জায়গাটা পুরাই ভাইরাল। 2 মাস আগে উদ্বোধন হওয়া এই রিসোর্টটা এখন চাঁদপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এই যে সামনে যে অট্টালিকাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মেইন আকর্ষণ। দূর থেকে দেখে মনে হবে এটার মধ্যে কি না কি আছে, কিন্তু এটার মধ্যে তেমন কিছুই নেই। এটার মধ্যে শুধু রেস্টুরেন্ট, এছাড়া অন্য কিছুই নেই। আর এই রিসোর্টের ভিতরে অনেক বড় একটা লেক আছে। লেকের মধ্যে এরকম ভোট আছে, ভোট দিয়ে আপনারা চাইলে পুরো লেকটা ঘুরে দেখতে পারবেন। আর এই লেকটা ভোট দিয়ে আপনারা ঘুরে দেখতে চাইলে জনপ্রতি 100 টাকা করে খরচ হবে। আর এই রিসোর্টের এন্ট্রি ফি 150 টাকা করে। আগে ছিল 100 টাকা, এখন 50 টাকা বাড়িয়ে 150 টাকা করে ফেলেছে। আর বাড়ানোরও কারণ আছে, কিছুদিনের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করে ফেলার কারণে 100 টাকা থেকে বাড়িয়ে 150 টাকা করে ফেলছে। আর এই যে এখানে লেকের মাঝখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা সন্ধ্যার সময় অনেক বেশি সুন্দর লাগে। তারপর এই যে আমি এখন ব্রিজের উপরে আসলাম। ব্রিজের উপর থেকে চারপাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, বিশেষ করে এই লেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। লেকের পর বসার জন্য কত সুন্দর জায়গা, এটা দেখে আমার এখানেই ঘুমাতে ইচ্ছা করছিল। আর এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে আসলে আপনারা দুবাইয়ের ফিল পাবেন। তারপরে যে আমি রিসোর্টের আনাচে যা কিছু আছে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর দেখলাম লেকের পার কত সুন্দর দোলনার ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে এখানে উঠতে পারবেন। এখানে উঠতে কোনো টাকা লাগে না। তারপরে এই যে আমি ট্রাই করার জন্য উঠে পড়লাম। লেকের পার অনেকগুলো ড্রাগন ফল গাছ ছিল, কিন্তু ফল এখনো হয়নি। এটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এখন আমি লেকের পারে আসছি মাছ দেখার জন্য, কিন্তু মাছ খুঁজে পাচ্ছিলাম না। লেকের অন্য পাশে এসে দেখি অনেকগুলো মাছগুলো দেখে আমার ইচ্ছা করতেছিল আজকে যদি বসে নিয়ে আসতে পারতাম তাহলে এখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখানে মাছ ধরা এলাও না। তাও আমার ইচ্ছা করতেছিল এখান থেকে মাছ ধরার। তারপরে এই যে আমি লেকের পার দাঁড়িয়ে জাস্টফ্রেন্ডকে মিস করতেছিলাম। তারপর আমি হঠাৎ দেখলাম এই জায়গায় গরুর খামার। আমি তো এটা দেখে অবাক হয়ে যাই, এটা কি আসলে সত্যি কিনা দেখার জন্য যাচ্ছিলাম। তারপরে এসে দেখি এখানে আসলেই গরুর খামার। খামারে অনেকগুলো গরু ছিল এবং বিভিন্ন প্রজাতির গরু ছিল। আর এই গরুটা কি গরু আমি ভাবতেছিলাম, এই গরুটা বাংলাদেশে আমি কখনো দেখিনি। এটা কোন জাতের গরু আমি জানি না, আপনারা জানলে কমেন্টে বলবেন। আর গরুর খামারের সাথেই ছিল ভেড়ার খামার। আপনারা একটু ভেবে দেখুন এই রিসোর্টের মালিকের কত লাভ। এখানে ছিল গরুর খামার, মুরগির খামার, ভেড়ার খামার এবং মাছ চাষ করা হচ্ছিল। এন্ট্রি ফি 150 টাকা এবং রেস্টুরেন্টও ছিল এবং লেকের মধ্যে ঘোরার জন্য বোট ফ্রি 100 টাকা। তারপর ভাবতেছিলাম অনেক কষ্ট করে যেহেতু আসছি, লেকের মধ্যে ভোট দিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি। তারপরে যে টিকিট কেটে চলে আসলাম বোটের মধ্যে ওঠার জন্য। আর এই ঘাটটা ছিল প্লাস্টিকের তৈরি। তারপর ভোট ছেড়ে দিল, ভোট থেকে রেস্টুরেন্টের দৃশ্যটা ছিল অসাধারণ। তারপর এই যে আমি একটু ভাব দেখাচ্ছিলাম, 100 টাকা দিয়ে উঠেছি, একটু তো ভাব থাকবেই তাই না? হুজুর হালাল ভালোবাসা তাই না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের কাপল চলে আসে, আপনারা চাইলেও এখানে আসতে পারেন। আর এই রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে বাসমান। এখানে দেখতে পাচ্ছেন 2 জন গোসল করতেছে। এখানে পানিগুলো অনেক বেশি পরিষ্কার ছিল, আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার ইচ্ছা করতেছিল এখানে গোসল করার, কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে না আসার কারণে গোসল করতে পারিনি আমি। তারপর দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে কত সুন্দর ছবি তুলে দিচ্ছে। আমি যদি কারো পার্সোনাল ফটোগ্রাফার হতাম তাহলে আমি এইভাবে ফটো তুলে দিতে পারতাম। তারপর আমার ভাই বোন বলতেছিল তাদের একটু ভিডিওতে নেওয়ার জন্য, তাই তাদের ভিডিওতে নিয়ে একটু খুশি করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন চিপার মধ্যে কত সুন্দর প্রেম চলতেছে। ফারিসা রিসোর্ট এত জনপ্রিয় হওয়ার কারণ সন্ধ্যাবেলার এই মনোরম পরিবেশ। আর দিনের বেলা থেকে সন্ধ্যাবেলা এখানে অনেক বেশি মানুষ হয়। আর এই যে দেখতে পাচ্ছেন দোলনার মধ্যে কত সুন্দর লাইট লাগানো, এছাড়াও চারপাশের পরিবেশটা ছিল অসাধারণ। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কত সুন্দর লাইট লাগানো। এই পরিবেশের কারণেই ফারিসা হোটেল এত বেশি জনপ্রিয়। আপনারা যারা ফারিসা রিসোর্টে আসতে চান তারা সবাই চেষ্টা করবেন সন্ধ্যার আগে আসার জন্য, কারণ সন্ধ্যার পরেই রিসোর্টের সকল সৌন্দর্যগুলো ফুটে ওঠে। আর এই রিসোর্টের চারপাশে ছিল অসংখ্য লাইট। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কত সুন্দরভাবে সাজিয়েছে তারা। তাই আমি আবারও বলছি, আপনারা যারা আসতে চান তারা সন্ধ্যার আগে আসবেন, যাতে সন্ধ্যার পরে আপনারা রিসোর্টের সম্পূর্ণ ভিউটা দেখতে পারেন। আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই সেই ফারিসা রিসোর্টের মেইন আকর্ষণ। আর এখন আমরা ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো এটার মধ্যে কি আছে। বাইরে থেকে দেখে মনে হয় কি না কি আছে, কিন্তু ভিতরে এসে দেখি শুধুই রেস্টুরেন্ট, এর বেশি কিছুই ছিল না। আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই অনেক টাকা নিয়ে আসবেন, কারণ এখানে খাবারের মূল্য অনেক বেশি ছিল। মুরব্বি
দেখেন কত সুন্দর হালাল ভালোবাসা। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে ওঠা সিঁড়ি, কিন্তু সেকেন্ড ফ্লোর বন্ধ থাকার কারণে আমরা যেতে পারিনি সেখানে। তারপরে এই যে আমি ভাবতেছি কি খাওয়া যায়, কিন্তু ভেবেই পাচ্ছিলাম না। তারপরে এই যে একটা অরেঞ্জ জুস নিলাম, এর দাম ছিল 190 টাকা। তারপর একটা চিকেন বার্গার নিলাম, এর দাম ছিল 200 টাকা। জুসটা আমার কাছে একটু ভালো লাগতেছিল না, কারণ এর মধ্যে পানি ছিল বেশি, আমার 190 টাকাই লস। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো দেখলেই ভালো লাগে। রেস্টুরেন্টের খাবার ভালো না লাগলেও ওয়াশরুমটা ছিল অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিষ্কার ছিল। তারপরে এই যে আমি একটু আমাকে দেখছিলাম, একটু ভাব নিচ্ছিলাম। এখন বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।